26 বিশ্বকাপ বাছাই পর্বের 12তম রাউন্ডের ম্যাচ খেলতে পেরুর বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, পেরুর বিপক্ষে জয় পেতে মুখিয়ে রয়েছে লিওনেল স্কালোনির দল। তবে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে চলেছে ভয়ানক 3 পরিবর্তন। তবে কোন 3 পরিবর্তন আসতে চলেছে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে, বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে। দর্শক, গত ম্যাচে রীতিমতো নাকানি চোবানি খেয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে 11তম রাউন্ডের ম্যাচে তাদের ঘরের মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে 1-0 গোলে প্রথমেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে ডিফেন্সের পুল এবং ছন্নছাড়া পারফরমেন্সের কারণে শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনাকে, যে কারণে আর্জেন্টিনার পয়েন্ট টেবিলেও আসেনি তেমন পরিবর্তন। কেননা বর্তমানে 22 পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তারা। তবে আগামী ম্যাচ জিততে না পারলে আর্জেন্টিনা নেমে আসতে পারে 2 নম্বর অবস্থানে। তবে পেরুকে হারাতে নতুন ছক কষছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশে এবার আনতে চলেছেন তিনি 3 পরিবর্তন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের মধ্যে কোন 3 পরিবর্তন আসতে চলেছে পেরুর বিপক্ষে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দর্শক, গত ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের অন্যতম কারণ ছিল আর্জেন্টিনার ফরমেশন। ফরওয়ার্ড লাইনে আর্জেন্টিনা খেলিয়েছে 3 জনকে, তারা হলেন মেসি, আলভারেজ এবং মার্টিনেজ, যেখানে লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন জুলিয়ান আলভারেজ, যেটা কিনা খুবই বেমানান, কেননা তিনি একজন সেন্টার ফরওয়ার্ড। দলে একজন লেফট উইঙ্গার থাকতেও জুলিয়ান আলভারেজকে লেফট উইঙ্গার হিসেবে খেলানো খুবই বেমানান, যে কারণে আলভারেজকে বসিয়ে লেফট উইঙ্গার আলেজান্দ্রো গার্নাচোকে দিয়ে শুরু করাতে পারেন লিওনেল স্কালোনি, যেটা আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে। আলভারেজের পরিবর্তে লেফট উইংয়ে গার্নাচো থাকলে অবশ্যই আক্রমণের ধার বাড়বে আর্জেন্টিনার। পেরুর বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় যে পরিবর্তনটি আসবে সেটি হলো ডিফেন্স লাইনে। দর্শক, ইনজুরির কারণে সম্ভবত পেরুর বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না আর্জেন্টিনার ডিফেন্সের প্রাণবোমরা ক্রিস্টিয়ান রোমেরো, যে কারণে তার বদলে দেখা যেতে পারে লিয়ান্দ্রো বালের্দিকে, যিনি কিনা প্রথমবারের মতো দলের সুযোগ পেয়েছেন। এবং পেরুর বিপক্ষে আগামী ম্যাচে আর্জেন্টিনার তৃতীয় পরিবর্তনটি আসবে মিডফিল্ডে। দর্শক, গত ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ছন্নছাড়া পারফরমেন্স উপহার দিয়েছেন রদ্রিগো দি পল। সহজ সুযোগও নষ্ট করেছিলেন রদ্রিগো দি পল। এমন ছন্নছাড়া পারফরমেন্সে হতাশ ভক্ত সমর্থকেরা, সমালোচনাও হচ্ছে বেশ, যে কারণে রদ্রিগো দি পলকে বসিয়ে লো সেলসোকে দিয়ে শুরু করাতে পারেন কোচ লিওনেল স্কালোনি। জিওভানি লো সেলসো, যে কিনা আর্জেন্টিনার একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার। রদ্রিগো দি পলের পরিবর্তে লো সেলসো থাকতে পারেন শুরুর একাদশে। সবকিছু মিলিয়ে ঘরের মাঠে এই 3 পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনার। যে কোনো মূল্যেই ম্যাচটি জিততে হবে আর্জেন্টিনাকে, কেননা পেরুর বিপক্ষে ম্যাচটি হারলে কলম্বিয়া কিংবা উরুগুয়ে চলে আসতে পারে পয়েন্ট টেবিলের 1 নম্বরে। দর্শক, আপনার কি মতামত? হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচটি কি জিততে পারবে আর্জেন্টিনা? কে জিতবে বলে মনে হয়, আর্জেন্টিনা নাকি পেরু? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত।